হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে ঘুম থেকে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি উঠেছি, অ্যালার্মটা বন্ধ করে আজকে ঘুমাইনি, কারণ মাথার মধ্যে আজকে একটু তাড়া ছিল। তো ওয়েদারটাও আজকে একটু বেশ খুব সুন্দর, বৃষ্টি বৃষ্টি, ইচ্ছা তো করছিল শুয়ে থাকি, কিন্তু আজকে আর শুয়ে থাকলে চলবে না, খুব তাড়াতাড়ি কাজবাজ করতেই হবে। আর সোজা ঘুম থেকে উঠে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে একটুখানি নর্মাল পানি খেয়েই চলে এসেছি কিচেনে। আজকে নাস্তায় আর রুটি বানাবো না, আজকে একটু লাচ্ছা পরোটা বানাবো, ময়দা দিয়েই বানাবো, আমি খাবো না। তো আজকে আসবে ভাই, সে তো সকালে আসলে ভীষণ ব্যস্ত, জাস্ট আসে 10-15 মিনিট একটু ইকরামের সাথে খেলা করে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। তো আসবে বলে, আর ও ডায়েটে আছে, ভাবলাম সাদা হাত রুটি বানিয়ে দিই, তারপর ভাবলাম থাক, ডায়েটে আছে আর এখানে একটু অনেক দিন পর আসছে, কয়েক মিনিটে মানে আধ ঘন্টার জন্য আসছে, ওকে আর আজকে ডায়েট করতে হবে না। তো ওর জন্যেই স্পেশালি বানাবো লাচ্ছা পরোটা। আর একটু ভিতরে একটু লঙ্কা, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ইকরাম তো খাবে না, ইকরামের জন্য আজকে অন্য কিছু বানাবো। বেশি বানাবো না, 4-5টা বানাবো, তাতেই ওর হয়ে যাবে, দুজনের হয়ে যাবে, ওর আর সোহেলের হয়ে যাবে। তো আমিও তো খাবো না, যেহেতু ময়দা দিয়ে বানানো। আর এই পিৎজা কাটারটা কিনে আমার বাচ্চা পরোটা বানাতে ভীষণ সুবিধা হয়, ছুরি দিয়ে কাটলে এত তাড়াতাড়ি হয়ও না, আর দ্বিতীয়ত কেমন গুটিয়ে গুটিয়ে চলে আসে, কাটা যায় না ঠিক করে। আর এই ভিতরে একটু মশলা দেওয়ার কারণে আর একটু তেল দেওয়ার কারণে এত বেলার পর এত সুন্দর একটা ডিজাইন হয়েছে, আমার তো খুবই ভালো লাগছিল। আর লাচ্চা পরোটা সেঁকে নেওয়ার পর মানে তাওয়া থেকে নামানোর একটু পরে, কয়েক সেকেন্ড পরে একটু যদি হাত দিয়ে দুটো থাপ্পড় মেরে নেওয়া যায় না, ভিতরটা একেবারে মচমচে হয়। তাড়াহুড়োতে সকালবেলা আর অন্য কিছু না, লাচ্চা পরোটার সাথে একটু চিকেন কষা হলে ভালো হতো, কিন্তু আমাকে খবর দিয়েছে কাল রাতে, আর তো সেজন্য চিকেনটা এখনও ডিফ্রস্ট হতে অনেকটা সময় লেগে যাবে। সেজন্যই ভাবলাম একটু কাবলি ছোলার তরকারি করে দিই, ওইদিকে কাবলি ছোলার তরকারিটা হয়েও গেছে, আর ভাই আসলে ওর একটা ডিম ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে। ওদিকে দেখো, ওদিকে ওদিকে কে লাফালাফি না, নিতে পারলাম না। হ্যাঁ, কে এসেছে? মামা এসেছে। এটা কোন মামা? কোন মামা? কি নাম? কি নাম? তারপর ভাই তো এসে মাত্র আধ ঘন্টা থাকলো, তারপর চলেই গেল, ওর তো ডিউটি আছে, ওকে তো চলে যেতেই হবে। তো যাবার সময় তো ইকরাম প্রচণ্ড কান্নাকাটি করেছিল, প্রচণ্ড জেদ করেছিল যে ও মামার সাথে মামার বাড়ি যাবে। একটু একটু করে বড় হচ্ছে আর মামার বাড়ির প্রতি টানটা বাড়ছে, যেটা আমাদের সবাইয়ের হয়ে থাকে। ছোটোবেলায় মামার বাড়ি মানে একটা সবচেয়ে প্রিয় জায়গা, সকলের কাছেই হয়, আমার কাছেও ছিল। মামার বাড়িতে যাওয়ার জন্য লাফালাফি করতাম, আর ফিরে আসার যেদিন ডেট হতো সেদিন আমি কোনোদিনই ভাবেই আসতে চাইতাম না, আমাকে সবসময় একদিন পর বা তার 2 দিন পর আসবো, এত কান্নাকাটি করতাম। তো আস্তে আস্তে ইকরামও সেরকম হচ্ছে, আস্তে আস্তে যখন আরও বড় হবে তখন মামার বাড়ির প্রতি টানটা আরও বাড়বে। অনেক দিন হয়ে গেছে আমার বারুইপুরে যাওয়াও হয়নি, এক তো বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ইকরামেরও ছোটো বাবু, নানা রকমভাবে ওয়েদার চেঞ্জ হবে, তো সেইভাবে যাওয়াও হয়ে উঠছে না। ওদিক থেকে সবাই বলছে আয় আয়, এদিকে ভাবছি যাবো আর একটু পরে যাবো, এরকম করে করে ডেট দিচ্ছি, কখনো বলছি তোমরা এসো। তো যাই হোক, ভাই তো চলে গেল। ভাইকে কত করে বললাম যে তুই ডিউটি থেকে ফেরার পথে এখানে আয়, রাতে একটু খাওয়া দাওয়া করে পরের দিন এখান থেকেই ডিউটি চলে যাবে, কিন্তু ভাই কোনোভাবে রাজিও হলো না। আজকে আমি আবার দুপুরে লাঞ্চের জন্য বানাচ্ছি হচ্ছে ইয়াকনি পোলাও, সেই জন্যও ভাইকে বললাম, আসলে বিয়ের আগে বাড়িতে থাকতে তখন তো রান্না বান্না কিছুই করতাম, মানে কোনো কাজবাজই করতাম না, তো তখন অত কিছু মনে হতো না। এখন যখন একটু একটু রান্না করতে পারি, একটু নানা রকম জিনিস পারি, আর সেগুলো যখন টেস্টি হয় তখন মনে হয় এগুলোকে একটু ওদেরকে টেস্ট করাতেও খুব ইচ্ছা করে, কারণ এর আগে তো কোনো দিন কাজবাজ করিনি, রান্না করিনি, যা করেছি সবই বিয়ের পর করেছি। তো সেই জন্য ভাইকে বললাম আর থাক না, ও কোনো মতে থাকতে রাজিও হলো না, আসতে বললাম তাও রাজি হলো না, বললো ভীষণ কাজ, ভীষণ চাপ, আর সারাদিন কাজকর্মের পর নিজের বাড়ি নিজের ঘরে গেলে একটু আলাদা শান্তি আসে ঘুমাতে পারলে। তো যাই হোক, ভাই তো চলে গেল, ইকরামকে খুব কান্নাকাটির পর অনেক থামিয়ে আমি চলে এলাম কিচেনে। আজকে একটু বানাবো ইয়াকনি পোলাও, তো সেই জন্য একেবারে 1 পট আজকে শর্টকাটে ছাড়বো রান্নাটা।
কারণ এমনিতেই আজকে আমার ছিল মানে নো কুকিং ডে ছিল, সপ্তাহে একদিন করে আমি নো কুকিং ডে রাখি নিজেকে জাস্ট একটু রিল্যাক্স দেওয়ার জন্য। আর বাড়ির টুকটাক ফার্নিচার পরিষ্কার বা এমন কোনো কাজ যেগুলো সারা সপ্তাহ করা যায় না সেগুলো করার জন্য একটা করে দিন আমি রাখি, যেদিন আমি কোনো রান্নাবান্না করি না। জাস্ট ব্রেকফাস্ট যদি বানাতে হয় বানাই, আদারওয়াইজ তাও বানাই না, সবটা কিনে খেয়ে আমি মোটামুটি একটু রিল্যাক্স থাকার চেষ্টা করি। তো আজকেও সেরকমই আমার একটা দিন ছিল, কিন্তু ভাই আসবে বলে আজকে একটু রান্নাবান্না করলাম, মানে সকালবেলা একটু বানালাম খাবার দাবার, তারপর ভাবলাম সেই যখন করেইছি এই হাতে একটু ওয়ান পট কিছু একটা বানিয়ে নিই, আর বাইরে থেকে কিনে খাওয়ার দরকার নেই। তো সেরকমভাবে ইয়াকনি পোলাও তো মানে একেবারে ওয়ান পট, আর খেতেও ভীষণ টেস্টি হয়। সব আদা রসুন দিয়ে সমস্ত তেলে পেঁয়াজ টিয়াজটাও দিয়ে দিয়েছি, এবারে নিলাম তারপর মেথি আর অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম। এবার একটু দই দিয়ে দেব, দই দিলে সবসময় চিকেন কষাটা একটু আরও বেশি টেস্টি হয়। আমি তো মাটন রান্নাতেও দই ব্যবহার করি অনেক সময়। তারপর এটা একটু নেড়ে দিয়ে ফুটতে দিয়ে দেবো। এবার চিকেনটা ভালো করে মশলা কষা হয়ে গেলে এবার আমি চালটা দিয়ে দিলাম। চাল আমি দিয়েছিলাম হচ্ছে, আর মানে ওই যে কাপ দিয়ে আমি চালটা পানিটা দিলাম সেই কাপের 1 কাপ চাল দিয়েছিলাম, আর 1 কাপ মতো চিকেনের ঝোল মোটামুটি ছিল, তাই আমি 1 কাপ পানি ব্যবহার করলাম। আর তাও একটু আমি একটু নাড়াচাড়া করার পর দেখলাম 10 মিনিট পর যদি আমার পানি প্রয়োজন পড়ে আমি 8 কাপ গরম পানি দিয়ে দেবো। তো আমার আর একটু গরম পানি দিতে হয়েছিল। এবার একটু এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটতেই দিয়ে দেবো, মানে চিকেনটা আর ভাতটা সবগুলো একসঙ্গেই হয়ে যাবে, একটা গ্রেভিতেই হয়ে যাবে, আলাদা করে আমার আর ভাতটাকে ফোটাতে হবে না। মোটামুটি হয়ে এসছে। এবার আমি একটু ওতে জাস্ট সুন্দর গন্ধ আর ফ্লেভারের জন্য একটু গোলাপ জল আর একটু কেওড়া জল মিশিয়ে দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি ইয়াকনি পোলাওতে সাধারণত আলু দেওয়া হয় না, কিন্তু ভাতের সঙ্গে বিরিয়ানি পোলাও এগুলোর সঙ্গে আলু না হলে আমার তো একেবারেই চলবে না। তো সেই জন্য আমি আলুগুলোকে আলাদাভাবে সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম। ভাত হয়ে আসার পর মোটামুটি 95% হয়ে এসছে। এবার আমি জাস্ট এটাকে একটু দমে বসাবো। তো আমি এই সময় আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো আমার পুরোই কুক ছিল। সাধারণত আলু দেয় না, কিন্তু আমাকে আলু দিতেই হবে, আমি যেটা বললাম দিতেই হবে, আলু ছাড়া আমি এরকমভাবে খেতেই পারবো না। তো ওপর থেকে একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলাম। পেঁয়াজ ভাজা কিন্তু খাবার সময় প্লেটে পড়লে অসাধারণ একটা টেস্ট আসে, আমার তো ভীষণ ভালো লাগে বিরিয়ানিতে পেঁয়াজ ভাজা বা পোলাওতে পেঁয়াজ ভাজা। এবার এটাকে দমে বসিয়ে দেবো 15-20 মিনিট, এটাকে হাই ফ্লেমে দমে থাকবে। তারপর আমি দেখবো যদি ভেতরে কোনো রকম পানি থেকে থাকে তাহলে সেটাকে লো ফ্লেমে একটু বসিয়ে দেবো। তো একেবারে গরম গরম পরিবেশন করেছি দুজনের জন্য, ইকরামকে আগে খাইয়ে দিয়েছি। টেস্ট কি বলবো, অসাধারণ হয়েছিল। এটা আলুটা একটু অন্যজনের জন্য মিসম্যাচ হলেও আমার জন্য একেবারেই পারফেক্ট। আর এই প্রথম আমি বানালাম নিজের হাতে, নিজের এই রান্নাটা আমার ভীষণ ভালো লাগলো। তো লাঞ্চ করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।